মিশন ২৬ সংগঠন গোছাতে তৃণমূলের নজর তৃণমূল স্তরে। কোচবিহার এবং আলিপুরদুয়ার থেকে ব্লক ও টাউন স্তরে সভাপতি বদল শুরু। সাত মাস পরে এই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ঘর গোছাতে শুরু করলো রাজ্যের শাসক দল। তৃণমূলের সাংগঠনিক বদল শুরু তৃণমূল স্তর থেকে। ব্লক ও টাউন স্তরে সভাপতি বদল করতে শুরু করলো তৃণমূল। বদল শুরু কোচবিহার এবং আলিপুরদুয়ার থেকে। গত কয়েক বছরে উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। গত লোকসভা ভোটেও যখন রাজ্য জুড়ে তৃণমূলের দাপট, তখন একমাত্র উত্তরবঙ্গেই তৃণমূলের সঙ্গে পাল্লা দিতে পেরেছে পদ্ম ব্রিগেড। ২৬-এর আগে তাই তৃণমূলের নজর উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসনে। সম্প্রতি কোচবিহার এবং আলিপুরদুয়ারের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন ব্লক এবং টাউন সভাপতি বাছার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে পারফরম্যান্সে। যে সমস্ত এলাকায় বিধানসভা ভোটের থেকে লোকসভা ভোটে তৃণমূল ভালো ফল করেছে, সেই এলাকার নেতাদের পুরস্কৃত করা হয়েছে। নতুন ব্লক বা টাউন সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তির কথা মাথায় রাখা হয়েছে। একই সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের বার্তা, পদ পেয়ে আত্মতুষ্টিতে ভুগলে হবে না, কাজ করতে হবে। গত কয়েক বছর ধরে উত্তরবঙ্গের মতো জায়গাতে বরাবর ভালো ফল করেছে বিজেপি, জোর টক্কর দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। ফলে বিধানসভা নির্বাচন আগে সেই উত্তরবঙ্গের তৃণমূল স্তর থেকেই তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক রদবদলের প্রক্রিয়া শুরু করলো। আর এই প্রক্রিয়ার ক্ষেত্রে মান্যতা দেওয়া হচ্ছে পারফরমেন্সকে, তাই কার্যত বুঝিয়ে দেওয়া হচ্ছে। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ ১৮ বাংলা। নিউজরুম লাইভে এবার যে খবরে নজর, বাংলার মন পেতে বাঙালি আবেগে শান। বর্ধমানের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে। বাংলা সংস্কৃতিকে যতই হিংসা করো কিচ্ছু লাভ নেই। ভাষা সন্ত্রাস মানব না, বাংলার অসম্মান মানব না, বাংলার অপমান মানব না। ২৬শে বিধানসভা ভোট, বাংলার মন পেতে ফের বাঙালি আবেগে শান। মঙ্গলবার বর্ধমানের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বাঙালি জাত্যাভিমানের কথা। আমি টাকা চাই না, আমি আত্মসম্মান চাই। বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে। এটা আমার মাটির শক্তি, এটা আমার মায়ের শক্তি, এটা আমার বাংলার সংস্কৃতি, এটা আমার বাংলার মেধা, এটা আমার বাংলার সম্প্রীতি। কিন্তু মনে রাখবেন, আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না। সম্প্রতি বঙ্গ সফরে এসে বাঙালির আবেগকে ছোঁয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, জয় মা দুর্গা। এদিন নাম না করে পাল্টা সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আগে বলতো মমতাজি তো দুর্গা পূজা করনে নেই দেতা, এখন দেখছে কোনো লাভ নেই। এখন বলছে জয় মা দুর্গা, কারণ ভোট আসছে, ভোট পাখি। ওদের ধর্ম একটাই, মন গড়া হিন্দু ধর্ম ওদের একটাই। ওরা নিজেরা তৈরি করেছে একটা, সেটাকে সবার উপর চাপিয়ে দেবে। বাংলা তার নিজস্বতায় সমৃদ্ধ এগিয়ে যাবে। আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর, তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন? ১৮৬টা টিম পাঠিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। বারে বারে আসবে আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে। তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি। আমাদের ভাষা যদি এক হয়, আমরা কি করতে পারি? বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই ছাত্রছাত্রীদের পড়তে দেবে না। বাংলা ভাষা তো বলবোই, বাংলা ভাষা। বাংলাকে সহ্যই করতে পারে না, বাংলা দেখলেই তরবর করে জ্বলে। যদি শুধু বলেন সব বাঙালি মানে বাংলাদেশি, ১৯৭১ সালের মার্চ মাস পর্যন্ত আপনারাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চুক্তি করেছিলেন যারা এখানে আসবেন তারা ইন্ডিয়ান সিটিজেন। আমার জয় বাংলা স্লোগানই আজকে সবার স্লোগান,
তার কারণ বাংলাকে সম্মান জানিয়ে আমরা জয় বাংলা একবার নয় 1000 বার বলবো, লক্ষ বার বলবো, বজ্রকণ্ঠে বলবো। বাংলার বাইরে বাঙালির হেনস্থা, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিয়েছেন 26-এর লড়াইয়ে বাঙালির জাত্যাভিমানী তার মন্ত্র। এদিন বর্ধমানের সভা থেকেও সেই আবেগেই শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। হালিশহর থেকে হাওড়া ডেইলি প্যাসেঞ্জারি করে চুরিতে সেঞ্চুরি করে গ্রেফতার স্যামুয়েল বিশ্বাস। প্রাক্তন পুলিশের টাকা চুরি করে জালে। হাতে বাজারের ব্যাগ, এদিক ওদিক দেখে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাইকের কাছে গেলেন। সেই বাইক থেকে কিছু একটা নিয়ে ভরলেন ব্যাগে, তারপর হাওয়া। এই সাদা জামা পরা ব্যক্তি স্যামুয়েল বিশ্বাস, বয়স 63। উত্তর 24 পরগনার হালিশহরের বাসিন্দা। হালিশহর থেকে হাওড়ায় রোজ যাতায়াত। এভাবেই একের পর এক চুরি করেছেন। চুরি করতে করতে সেঞ্চুরিও করে ফেলেছেন। রবিবার জগৎবল্লভপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। একশোর মতন তো করেছে স্যার, আপনার হ্যাঁ তেল ফেল নিয়ে সব নিয়ে 100 মতন করেছে। কত পাবলিক মেরে ছেড়ে দিল। আজকে কিছু করতে পাইনি, ধরা পড়ে গেল। আমি ছিনতাই করি না স্যার, চুরি করি স্যার। প্রাক্তন পুলিশের টাকা চুরি করে জালে স্যামুয়েল বিশ্বাস। গত জুলাই মাসে জগৎবল্লভপুরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার 15,000 টাকা চুরি করেন। এ নিয়ে থানায় অভিযোগ হয়। রবিবার জগৎবল্লভপুর থেকেই গ্রেফতার জালে চুরিতে সেঞ্চুরি করা স্যামুয়েল বিশ্বাস। আমি ব্যাংকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলবো বলে এসেছিলাম। আমি টাকাটা যথারীতি তুলে একটা ছোট ব্যাগের মধ্যে নিই, সেই ব্যাগটা আর একটা ব্যাগের মধ্যে তুলি। পুরো আমার মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলে ব্যাগটা রেখে আমি সঙ্গে সঙ্গে চলে যাই। বাড়িতে গিয়ে দেখছি আমার ব্যাগটা আছে, ব্যাগের ভিতরে সেই ব্যাগটা নেই। দোকানে ঢুকে ফুটেজটা পেয়ে ওই ফুটেজটা। স্যামুয়েল বিশ্বাস হালিশহরে থাকেন, সেখান থেকে রোজ হাওড়া কলকাতা ঘুরে ঘুরে চুরি। জগৎবল্লভপুর থেকেই কীর্তিমান চোর পুলিশের জালে। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বিজেপি নেতা টোটো চোর, ফেরিওয়ালা সেজে চুরির পান্ডাকে ধরল পুলিশ। হাওড়া স্টেশনে ধৃত বিজেপি নেতা সহ 7টি টোটো উদ্ধার বারুইপুর থানার পুলিশের। কয়েকদিন ধরে বারুইপুরে টোটো চুরি, খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। কমপ্লেন্ট ছিল যে কিছু আননোন লোক বারুইপুর থানা থেকে তারা টোটো চুরি করেছে। এই কেসে এফআইআর হয়েছে। একটা রিসিভারকে অ্যারেস্ট করা হয়েছে আর একটা অ্যাকিউজডকে অ্যারেস্ট করা হয়েছে এবং 7টা টোটোকে উদ্ধার করা হয়েছে। আর পুলিশ ইনভেস্টিগেশন করছে